বউ 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 কই? বউ কই? বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা, হ্যাঁ বাবা, শালা এই সুরে বাচ্চা আবার কি হলো দেখি। কি করে? ও বাবা, বাবা, ও বাবা, কি রে মারার ছেলে? বাবা কি বলে কাজ ছেলে? তুই বালের ছেলে। কি করে? মেয়েদের মতন না আর ঢং করতে হবে না। কি হচ্ছে বল? বাবা শীতকাল চলে এসছে, এবার আমার বিয়েটা দিয়ে দাও বাবা। মারার ছেলে, তোর বয়স কত হলো তুই বিয়ে করবি? বাবা 14 বছর ধরে একা একাই ঘুমাচ্ছি, তখন তোমার কিছু বলি নাই, বেশি গান মারিও না, এবার আমার বিয়েটা দিতেই হবে। দূর মারা ছেলে, তোরা তো বিয়ে করার তারা কিসের? আমি যে ভুলটা করেছি না, তুই সেই ভুলটা করিস না। বাবা কি ভুল করেছিলে? আমার কম বয়সে বিয়ে করাটাই না সব থেকে বড় ভুল ছিল, তাই তোকে বলছি এখন বিয়েটা করিস না। বাবা তুমি যখন বিয়ে করেছিলে তখন তোমার বয়স কত ছিল? তুই জানিস? তুই জানিস মারা, যখন আমি বিয়ে করি তখন আমার 16 বছর বয়স ছিল। ও 16 বছর, তাহলে মায়ের বয়স কত ছিল? তখন তোর মায়ের বয়স ছিল 14, তার 6 মাস বাদে তুই হয়ে গেলি। তখন থেকে তোকে পুষতে আমার কেরাটটা ফেটে গেছে। 6 মাস পর বাবা কি করে? কেন রে বোকাচ্চোদা, ভুল করে? আর আমি চাই না আমার মতন ভুল করে তোরও একটা হয়ে যাক, নাহলে আমিও ভুল করে তোর গাঁড়ে লেতিয়ে ঘর থেকে বার করে দেবো। আর বেশি গাঁটটা জ্বলাস না আমার। বালের বাবা। কি বলি? আমি যদি বালের ছেলে হয় তুমি বালের বাবা। শুয়োরের বাচ্চা। The next day. হ্যালো বাবা, তুমি কি বাজারে আছো? হ্যাঁ, আমার জন্য একটা পাঁচ বালিশ আনো। কেন, খুব ঠান্ডা লাগছে, ও রাত্রে শুতে গান জড়ি ধরে তাহলে ঘুমাতে হবে একটু। আমি কেন রে মারা, তোর এখনো ঠান্ডা লাগছে? কেন রে মা, তোর কি ঠান্ডা লাগে না? কেন রে মারা, আমার কেন ঠান্ডা লাগবে? ঠান্ডা তো তোদের লাগবে। তোর ঠান্ডা লাগে না কেন? যখন আমার ঠান্ডা লাগে না তখন আমি বাড়িতে যাই, বাড়িতে যেয়ে জেনারেটরটা চালিয়ে নিই, আর যখন শরীরটা গরম হয়ে যায় তখন ফেলে জেনারেটরটা অফ করে দিই। কি ফেলিস বে? আবে লীলা চুদা, তুই বিয়ে করেছিস যে তুই জানবি, আগে বিয়েটা কর তো সব জেনে যাবি। আবে তোর বাবা কি তোর শীতের জোগাড় করে দিল? না রে ভাই, ভুল করে ভুল সময় ভুল কথা বাবাকে বলে দিয়েছি, নাহলে বাবা বললো বেশি গাঁড় পেঁয়াজি মারি না, গাঁড়ে দিয়ে ভুল করে ঘর থেকে বার করে দিই। হ্যাঁ বে, তোর যখন শীতের জোগাড় হয় না তখন ঠান্ডা লাগছে না? এখনই ঘর থেকে মোবিল দিয়ে মেরে এলাম, আবার ঘরে গিয়ে মোবিল দিয়ে মেরে দেবো, শরীরটা গরম হয়ে যাবে না ঘুমিয়ে। আরে ভিড়া চুদা, তুই যে তখন থেকে বিড়ি খেয়েছিস আর দেখছিস সবাইকে, তোর কি শীতকালের জোগাড় হয়ে গেছে? আমার কপালে মনে শীতকালের জোগাড় লেখা নাই, বুঝলি? এ তোর কপালে শীতকালের জোগাড় লেখা নেই কেন? কি মন করে না? আর বলিস না, বুঝলি, এর পিছনে একটা রহস্য আছে। কি রহস্য আছে ভাই, বল আমাদেরকেও শুনি। তাহলে শোন, ওপরবেলা যখন সবার কপাল লিখছিল তখন আমি লাইনে সবাই লাস্টে ছিলাম। এ লাইনে সবার লাস্টে ছিলিস মানে? তার আগে কি করছিস তুই? ও তার আগে আমি সাইডে বিড়ি খেতে গেছিলাম। ও বিড়ি খেতে গিয়েছিলি, তারপর কি হলো ভাই? তারপর যখন সবারই কপাল লেখা হয়ে গেল, আমার যখন লাইন এলো তখন অর্ধেক কপাল লিখতে লিখতে কালি শেষ হয়ে গেল। ভগবান আমাকে অর্ধেক কপাল লিখে পৃথিবীতে পাঠিয়ে দিল। ও তোর আর্ধেক কপালও কি শীতকালে জোগাড় লেখা নাই? আবে মানে পুরোটা তো শুন। একদিন শীতকালে রাতে আমি আগুন তাপছিলাম, কোন বাল্বটা পিছন থেকে সে ঠেলে দিল, যেটুকু কপালে লেখা ছিল সব পুড়ে গেল। তারপর থেকে আর শীতের জোগাড় হচ্ছে না। তারপর থেকে আমাকে হাত চালিয়ে পার করতে হচ্ছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না আমারে গো। আমি ভাই তোরা আড্ডা মার, আজকে রাতটা আমি হাত চালিয়ে পার করে দিলাম। হ্যালো গাইস, নতুন বছরের শুভেচ্ছা রইলো সবাইকে। হ্যাঁ একেও বলছি কি, এ ছোট হোমো, এ হলো লম্বা হোমো, দেওয়াল ফাল যেখানে পায় সেখানে ধরে গঙ্গ চালু করে দেয়, সেটা আলাদা ব্যাপার। এ হলো সস্তা চুইংগাম, দাঁড়িয়ে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর
ঠিক আছে, যেটা বলছিলাম এদের জন্য ভিডিও আমাদের এতদিন অফ ছিল। আমার নয়, এরা আমি ঠিক ছিলাম। ঠিক আছে, গাল বেরিয়ে গেল, সরি। বলছি এদের জন্যই ভিডিওটা অফ ছিল। কেউ কাজে যাচ্ছে, কেউ লাইন মারছে, কেউ গলিতে, ওগুলো পার্সোনাল ব্যাপার থাকে। আমার বিড়ি খাই সব সময়। সেটা আলাদা ব্যাপার। বলছি ভিডিও এবারে রেগুলার আসবে আমাদের, ঠিক আছে, একটু সাপোর্ট করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এক সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে ভিডিও, আমাদের নেক্সট ভিডিও আবার চলে আসবে। তো এখনকার মতন বাই বাই। থ্যাংক ইউ সবাইকে।